ক্ষমতায় যারা যাব গিয়ে আমরা কি করব, আমাদের এটা কোরআন শরীফে বলা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যখন কাউকে ক্ষমতা দিব, ক্ষমতা দেওয়ার পরে তার প্রথম কাজ হবে সে মসজিদে সালাত কায়েম করা। দেখছেন, মসজিদে সালাত কায়েম করা রাজনীতির প্রথম কাজ। রাজনীতির কি প্রথম কাজ? এবার আসেন, কেন সালাতের মধ্যে এই বিষয়টা রাজনীতির সাথে সম্পর্ক কি? আমাদের এখন ছেলেরা যারা আন্দোলন করছে, আমি নাম দিয়েছি আবাবিল পাখি, এই ছেলেরা আওয়াজ তুলছে বৈষম্যমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এটা এখনকার স্লোগান। আর হাসিনার আমলে স্লোগান ছিল উন্নয়নের বাংলাদেশ, তার আগে ছিল ডিজিটাল বাংলাদেশ। তো এখন উন্নয়নের বাংলাদেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশ। উন্নয়ন, বৈষম্যহীনতা, এই শব্দগুলো মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এই শব্দগুলো খুব দামি শব্দ, খুব ভালো শব্দ। কিন্তু যে পদ্ধতিতে আওয়ামী লীগ উন্নয়ন করেছে আর যে পদ্ধতিতে এরা বৈষম্যহীন বাংলাদেশ চায়, কোনোদিন বৈষম্যহীন বাংলাদেশও তৈরি হবে না, উন্নয়নের বাংলাদেশও তৈরি হবে না। উন্নয়নের বাংলাদেশ তৈরি করতে হবে ইসলামের 2 নম্বর বিধান জাকাতকে কায়েম করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করতে হলে জাকাতের বিধান কায়েম করতে হবে। সালাত যখন এখানে নামাজ পড়তে ঢুকবে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এলাকার ডিসি, এসপি, ওসি, হাটাদের মধ্যে শেখুল হাদিস, আর এলাকার সাধারণ তরুণ, কৃষক, শ্রমিক, অশিক্ষিত সবাই এক কাতারে কিন্তু নামাজ পড়তেছেন। ইসলাম হলো 5 ওয়াক্ত, 5 টাইম। ধনী, গরিব, বড়লোক, ছোট লোক, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, এলিট, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সমস্ত মানুষ দৈনিক 5 বার আল্লাহর ঘরে তার একাকার হয়ে যাবে। কোনো বড় লোক ছোট লোক থাকবে না। তারপরে আমরা যেটা সমাজ কায়েম করছি, সার 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 ডাকা। হ্যাঁ, আরে পুলিশের কনস্টেবল এসআইকে তার ইয়েকে সার, ওসিকে সার ডাকবে, আপনি কেন ওসিকে সার ডাকেন? বলেন, আপনি কেন ওসিকে সার ডাকেন? আপনি কি ওসির চাকরি করেন? আপনি এসপির চাকরি করেন, ডিসির চাকরি করেন? সার তো হচ্ছে একটা জায়গায়, সম্মানের জায়গায়। জনগণ কোনোদিনও অফিসারদেরকে সার ডাকবেন না, ভাই ডাকবেন। হ্যাঁ, ডিসি সাহেবকে ভাই ডাকবেন, এমপি সাহেবকে ভাই ডাকবেন, এরা আমাদের ভাই। এটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। এরা যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, সার ডাকা নিষিদ্ধ করতে হবে। যাই হোক, মসজিদের নামাজ এটা মানুষের ভিতর থেকে পরিবর্তন নিয়ে আসে। এইভাবে যখন আমাদের মসজিদগুলো আবাদ হয়ে যাবে, আমাদের এবং মসজিদ যখন কোরআন যখন তেলাওয়াত হবে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারকে জিজ্ঞেস করবেন একটা কথা, কালকে কি জিজ্ঞেস করবেন একটা কথা, যে স্যার এই দুনিয়াতে তো আধুনিক জমানায় বড় বড় বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এগুলো তো বর্তমান জমানায় দেখতেছি। আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 500 বছর আগেও তো মানুষ শিক্ষিত ছিল। এরা পড়ালেখা কোথায় করছে? কথা বুঝবেন। এক স্কুলে গেলে আমি শিক্ষিত, কলেজে গেলে আমি শিক্ষিত, ইউনিভার্সিটি গেলে আমি শিক্ষিত। 200 বছর আগে, 300 বছর আগে স্কুল ছিল, কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড ছিল, কেমব্রিজ ছিল, হ্যাঁ, হার্ভার্ড ছিল, হ্যাঁ ছিল, গির্জা হিসেবে ছিল। কি হিসেবে ছিল? গির্জা হিসেবে ছিল। সারা দুনিয়াতে শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা। এই দুটাকে কেন্দ্র করে, আর ইহুদিদের যে এই উপাসনালয়, এই ইহুদিরা তাদের উপাসনালয়ে, মুসলমানরা তাদের মসজিদে, খ্রিস্টানরা তাদের গির্জায় তারা শিক্ষা গ্রহণ করেছে। সেখানে ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, অঙ্ক শিক্ষা, সবকিছু মুসলমানরা ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই দুনিয়াতে শিক্ষার বিপ্লব ঘটেছে। আর বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এক প্রজন্ম তৈরি হয়েছে, এরা শিক্ষিত হয়ে এখন মসজিদকে তারা আর মানে না। অথচ তাদের বাপদাদা 14 গোষ্ঠী আজ থেকে 200-300 বছর আগে এরা বিজ্ঞানী হয়েছে, শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, জ্যোতিষবিদ হয়েছে, বড় বড় তারা দার্শনিক হয়েছে। মসজিদে বসে, কেউ মসজিদে নববীতে বসে, কেউ হারাম শরীফে বসে, কেউ কর্তোবার মসজিদে বসে, কেউ বাগদাদের মসজিদে বসে, কেউ কুফার মসজিদে বসে, কেউ মিশর মসজিদে বসে। এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে এই দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের মুজাহিদ ভাইয়েরা সেখানে প্রবেশ করেছে। এই আল জামিউল আমাওয়ি, এটা ছিল উমাইয়া আমলের সবচেয়ে প্রধান বিশ্ববিদ্যালয় ছিল এই মসজিদটা। লম্বা মসজিদ, হাজার হাজার ছাত্র এই মসজিদে তারা ক্লাস নিয়েছে। সেই মসজিদ, যে মসজিদ আমাকে জ্ঞানী বানালো, যে মসজিদ আমাকে শিক্ষিত করলো, যে মসজিদ আমাকে
আমাকে সম্মানিত করলো, এখন বর্তমান ছেলেরা আর মসজিদে আসে না। এখন বলে যে আমি শিক্ষিত, আমি শিক্ষিত। তোমার শিক্ষিত হয়ে কি লাভ হবা? তুমি এখনো ঢিলাও শিখো নাই। তোমরা স্মার্ট সেন্ট ব্যবহার করো, ঠিক আছে, তোমার গায়ে সেন্ট আছে, কিন্তু তোমার চেনের নিচে তো পেশাব টপ টপ করে পড়ছো, তুমি তো ঢিলা ব্যবহার করো নাই। তুমি না পাক, ইউ আর স্মার্ট, বাট তুমি কিন্তু না পাক, কিন্তু তোমার স্মার্ট গিরি লাভ কি? তুমি অপবিত্র তুমি। হ্যাঁ, তোমার মিসওয়াক করা তোমার ইয়ে নাই। হ্যাঁ, আল্লাহ রসুল আমাদের মিসওয়াকের তালিম দিয়েছেন। যাই হোক, এগুলো সুন্নতের বিষয়, অনেক বিষয় আল্লাহ রসুলের। আচ্ছা, এই সবগুলো সুন্নতের আলোচনা যদি আমরা করি, একটা সুন্নত বিজ্ঞানের নামটা ব্যবহার করে আধুনিক শিক্ষিত লোকেরা, কিন্তু নামটা ব্যবহার করে বিজ্ঞানী দাবি করে, কিন্তু বিজ্ঞানসম্মত জীবন যাপন করে মোল্লারা। ঠিক না বেঠিক? হুজুরদের স্বাস্থ্য দেখবেন, সকালবেলা আপনি হাটাজারি মাদ্রাসার ফলাফানদেরকে দেখবেন সবাই জাগ্রত হয়ে গেছে। ঠিক না বেঠিক? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাক ডেকে তারা ঘুমাচ্ছে। এবার বিজ্ঞান বলুক, ফজরের সময় ঘুমানো এটা বিজ্ঞান নাকি ফজরের সময় জাগ্রত হওয়াটা হচ্ছে বিজ্ঞান? হাটাজারি মাদ্রাসায় আগে কিরকম ছিল জানি না, এখন জানি না। আগে দেখতাম আসরের পরে বাদ দিত। কিসের পরে? আসরের পরে বাদ। এগুলো দেখে আমি শহরে থাকতাম, আমি বলতাম কি একটা খেত মার্কা অবস্থা, আসরের পরে খানা দিচ্ছে ফলাফাইনদেরকে, এটা কোন ধরনের অবস্থা? কারণ রাত 11টায় খাবেন, 12টায় খাবেন, এটা হচ্ছে শহরের স্মার্ট ভাব। এটা শহরে গিয়ে দেখবেন ঠাং 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 রাত 12টা পর্যন্ত। অথচ বিজ্ঞানের বই খুলে দেখুন, ব্রিটেনে গিয়ে দেখুন, আমেরিকা গিয়ে দেখুন, সবাই তারা একমত, রাতের খাবার যত তাড়াতাড়ি খাবেন ততই সেটা স্বাস্থ্যসম্মত। রাত যত গভীর হবে খাবার তত বন্ধ করতে হবে। তো বিজ্ঞানের দাবি ওরা করে, আর বিজ্ঞানের চর্চা হয় হাটাদারিতে। এরকম প্রত্যেকটা উদাহরণ। আমাদের মাদ্রাসার ছেলেরা ঢিলা ব্যবহার করে, ঢিলা। এটা দেখে শহরের লোকরা আরে ঘৃণা, আল্লাহ, এরা টিস্যু পেপার নাই, আহা গরিব ছেলে ফেলে কিরকম একটা, কেমন একটা পশ্চাৎপট, কেমন অবস্থা। হ্যাঁ, এরা অবৈজ্ঞানিক। আর বিজ্ঞানের লোকরা শহরের টিস্যু ব্যবহার করে, আমরা করি। এবার আসেন, মাটির ঢিলা, মাটি পাথর ব্যবহার করে নিজের ময়লা পরিষ্কার করা, এটা বিজ্ঞান নাকি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করা বিজ্ঞান? কারণ এই প্রত্যেকটা টিস্যুতে কিন্তু কি আছে? এখানে জার্ম আছে, পয়জন আছে, জীবাণু আছে। আছে না নাই? আছে না নাই? এটা জীবাণু দেয়, জীবাণু শোষণ করে না। মাটি জীবাণু ছড়ায় না, মানুষ জীবাণু টানে। মাদ্রাসার এতিম ছেলেটা তো তারপরে জীবাণু বেরিয়ে আসছে, ওর কিন্তু অর্শরোগ হবে না, কিন্তু আর ময়লা চলে আসছে এখানে। আর আপনি এটা দেখে বলছেন আল্লাহ, এটা কি পাথর ছাত্র এগুলো। তো এর বিজ্ঞান কোনটা এখন? জীবাণু গায়ের মধ্যে ছড়ানো, এই টিস্যু পেপারের গোড়ার ডিমের এটা বিজ্ঞান, নাকি মাটি যেটা এগুলো সেটা বিজ্ঞান? এই জন্য আমাদের দেশের যারা ইংরেজ, এগুলো হলো নকল ইংরেজ, গরিব ইংরেজ, এগুলো এই দেশের ইংরেজ। আসল যারা ইংরেজ এরা কিন্তু হুজুরদেরকে এত ঘৃণা করে না, একদম ঘৃণা করে না। আপনি অবাক হয়ে যাবেন, ইউরোপ আমেরিকার লোকরা ধর্মীয় লোকদেরকে সম্মান করে, ওদের এলাকার ধর্মীয় লোকদেরকে সম্মান করে। এবং কোনো যদি বলা হয় যে মুসলিম স্কলার, সম্মান করবে, কিন্তু ওরা নাগরিকরা যদি ট্রাম্পের মধ্যে গুন্ডারা একটু ডিস্টার্ব করে, সাধারণ মানুষ ধর্মীয় পোশাকটাকে সম্মান করে। আর এখানে ধর্মীয় পোশাককে, দাড়ি টুপিকে মনে করে এরে আমি মেয়ের জামাই বানাবো না, এটারে, এটা তো দাড়ি রাখছে। আমি শেখ হাসিনার জীবনী পড়ছিলাম, ওনার আত্মজীবনী। উনি বলছেন যে ওয়াজেদ সাহেবের আগে